আমি রাত্রে প্রায় 10টার সময় মন্দিরে খাওয়া দাওয়া করে আমাদের রাত্রেবেলা একটা নাইট প্রোগ্রাম ছিল, মনসাপতি কীর্তন। আমরা সেখানে কীর্তনে গিয়েছিলাম। সেখান থেকে আমরা রাত্রে প্রায় 7:45 নাগাদ মন্দিরে ঢুকি। দেখি যে মন্দিরে প্রণামী বাক্স এবং আমার ঘরের লকার থেকে আরম্ভ করে মন্দিরের ভিতর ঢুকে ঠাকুরের যা গয়নাগাটি ছিল সেগুলো নিয়ে যায়, প্রণামী টাকা নিয়ে যায়। ক্যাশে পায় গডরেজের ভিতরে, লকারের ভিতরে প্রায় অন্তত 90 থেকে 95,000 মতো টাকা ছিল। সব টাকাগুলো আত্মসাৎ করে নিয়ে চলে যায়। লকারের ভিতরে ঠাকুরের রাধারানীর চেন ছিল, ঠাকুরের কিছু রূপোর জিনিস ছিল, সেগুলো নিয়ে চলে যায়। এই অবস্থা আর কি। এটা হলো উদ্দেশ্যী ক্লাব নিয়ে রাধা গোবিন্দ সেবা মন্দির। হ্যাঁ, এটা চোর সম্ভবত এই জানালা দিয়ে প্রবেশ করছিল আর কি। এটা অ্যাকচুয়ালি কখনো তো এরকম দুঃসাহসিক দেখায়নি, কারণ মন্দিরের সামনে তো এটা তো মেন রোড সংলগ্ন মন্দির। এই ধরনের কোনো, আজকে ধরুন আমরা মন্দিরে প্রায় 11 বছর আছি, কোনোদিনও আমাদের এই দুঃসাহসিক এরকম কোনো কিছু অভিজ্ঞতা আমরা শিকার হইনি। সবচেয়ে খবর পাইছি থানাতে যে এই শিবনগর রাধা গোবিন্দ মন্দির উদ্দেশ্যী ক্লাবের পাশে একটা চুরি হয়েছে, ঠিক আছে। তো যথারীতি আমরা আইসি স্পটে তারপরে দেখি যে এখানে সামনে দরজাগুলো সবই ঠিক আছে। ঢোকার পরে দেখলাম যে এই ওনার আলভিটা দুইটা ভাঙ্গা, বক্সটা ভাঙ্গা। তারপরে কৌকে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে এখানে রাধারানীর দুটো গলার চেন আর নারায়ণের চূড়ার একটি ফুল, এরপরে চার জোড়া নুপুর, 90,000 টাকা ছিনতাই হয়ে গেছে। তো আমরা বের করে দেখলাম এটা সূত্রবোধ স্টেশন থেকে এন্টার করছে, এখানে কোনো এই জানলার গ্রিল ছিল না। কতটুকু যখন পাওয়া গেছে সেটা আমরা দেখছি। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।